বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি নুরে আলম, জাপান বাংলাদেশ ফাউন্ডেশনের অনলাইন ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা শিখব মিনারোনিয়ন বই থেকে লেসন 18 এর ভোকাবুলারি, মানে 18 লেসন 18 এর ভোকাবুলারি। তো লেসন 18 এর প্রথম যে ভোকাবুলারিটা সেটা হলো কি দেকিমাস, অর্থাৎ পারা, কিছু পারা। হ্যাঁ, বি এবল টু ক্যান, ইউ ক্যান ডু। দেকিমাস অর্থাৎ কিছু করতে পারা। তারপরে আড়াই মাস অর্থাৎ ওয়াশ করা, ফুকো কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো ওয়াশ করাকে বলা হয় আড়াই মাস, অর্থাৎ ধুতো করা বা পরিষ্কার করা। হিকি মাস অর্থাৎ কি বাজানো, পিয়ানো বাজাতে পারা, গিটার বাজাতে পারা, পিয়ানো গা হিকি মাস। হ্যাঁ, উতাই মাস অর্থাৎ গান গাওয়া, গান গাওয়া আর উতাই মাস গান গাওয়া। আসুমি মাস অর্থাৎ একত্রিত করা বা সংগ্রহ করা, যেটা সেটাকে বলা হয় আসুমি মাস। সুতে মাস অর্থ ফেলে দেওয়া, সুতে মাস অর্থ ফেলে দেওয়া। কায় মাস অর্থ এক্সচেঞ্জ বা পরিবর্তন করা, কায় মাস অর্থ এক্সচেঞ্জ বা পরিবর্তন করা। উনতেন শিমাস অর্থ গাড়ি বা মেশিন চালানো, উনতেন শিমাস। ইউ ইয়াকু শিমাস অর্থ কি রিজার্ভ করা বা আগাম বুক করা, যেটা ইউ ইয়াকু শিমাস রিজার্ভ করা। ইনগাকু শিমাস অর্থ শিক্ষা সফরে, কেনগাকু শিমাস, কেনগাকু শিমাস, কেনগাকু শিমাস অর্থ শিক্ষা সফরে যাওয়া। পিয়ানো অর্থ পিয়ানো যেটা বাজানো হয়, পিয়ানো। তারপরে মিতা, মিতা। কোকোসাই অর্থ আন্তর্জাতিক, কোকোসাই অর্থ আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল। গেনকিন অর্থ কি ক্যাশ টাকা, গেনকিন ক্যাশ টাকা। সুমি অর্থ হবি বা শখ, আনাতানো সুমি ওয়া নাম দেশকা অর্থ আপনার শখটা কি। নিক্কি অর্থ কি ডায়েরি। হ্যাঁ, ওইনুরি ওশিমাস অর্থ প্রার্থনা করা, ওইনুরি অর্থ প্রার্থনা করা, ওইনুরি ওশিমাস প্রার্থনা করা। কাচো অর্থ সেকশন ম্যানেজার, কাচো সেকশন ম্যানেজার। বুচো ডিপার্টমেন্ট ম্যানেজার, বুচো ডিপার্টমেন্ট ম্যানেজার। সুচো অর্থ কোম্পানির মালিক বা প্রেসিডেন্ট, সুচো। দোবুসু অর্থ পশু বা প্রাণী, দোবুসু এর অর্থ চিড়িয়াখানা, যেটা বলা দোবুসু অর্থ পশু বা প্রাণী। উমা অর্থ ঘোড়া, উমা অর্থ ঘোড়া। এ অর্থ হলো তাই নাকি, অবশ্যই হয়ে বলা হয় আর কি, অবাক হয়ে আর কি বলা হয়, যেটা এ অর্থ তাই নাকি। সোরেওয়া অমশিরি দেশনে, ওটা বেশ মজার উপভোগ্য। সোরেওয়া অমশিরি দেশনে, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। নাকা নাকা অর্থ নেগেটিভ ক্ষেত্রে বলা হয় এত সহজ নয়। হ্যাঁ, নাকা নাকা কুনাই দেশ, এত সহজ নয়, না বলার অর্থে ব্যবহার করা হয়। তারপরে এটা কি বাকুশু অর্থ গরু বা ঘোড়ার যে খাবারটা সেটাকে বলা হয় কি বাকুশু। তারপর হন্ত দেশকা, হন্ত দেশকা অর্থ কি সত্যি নাকি, হন্ত দেশকা। সুমাসের হন্ত দেশকা সত্যি নাকি। জেহি অর্থ অবশ্যই, জেহি ইকিটাই দেশ অবশ্যই যাবো। জেহি ইকিটাই দেশ। তো এটাই ছিল লেসন 18 এর ভোকাবুলারি। দেখি মাস অর্থ কিছু করতে পারা, আড়াই মাস অর্থ ধুতো বা পরিষ্কার করা। হিকি মাস অর্থ বাজানো, পিয়ানো হিকি মাস। হ্যাঁ, পিয়ানো গা হিকি মাস, পিয়ানো ও হিকি মাস। উতাই মাস অর্থ গান গাওয়া। আসুমে মাস অর্থ একত্রিত করা বা সংগ্রহ করা। সুতে মাস অর্থ ফেলে দেওয়া। কায় মাস এক্সচেঞ্জ করা। উনতেনশি মাস অর্থ গাড়ি ড্রাইভ করা বা মেশিন চালানো। ইউয়াকুশি মাস অর্থ রিজার্ভ করা। হ্যাঁ, কেনগাকুশি মাস শিক্ষা সফরে যাওয়া। পিয়ানো, পিয়ানো মিতা, মিটার। কোকোসাই অর্থ আন্তর্জাতিক। গেনিং অর্থ ক্যাশ টাকা। সুমি অর্থ হলো হবি। নিকি অর্থ ডায়েরি। ওইনুরি অর্থ প্রেয়ার, ওইনুরি ওশিমাস অর্থ প্রার্থনা করা। কাচো সেকশন ম্যানেজার। বুচো ডিপার্টমেন্ট ম্যানেজার। সুচো কোম্পানির মালিক। দোবুসু অর্থ পশু বা প্রাণী। উমা অর্থ ঘোড়া। অর্থ তাই নাকি, অবাক হয়ে বলা হয়। সোরেওয়া অমশিরি দেশনে, এটা খুবই ইন্টারেস্টিং। কোন ঘন আসলে অমশিরি দেশনে, কোন এইগা বা অমশিরি দেশনে, এই মুভিটা খুব ইন্টারেস্টিং। নাকা নাকা তেমন একটা নয় বা সহজ নয়, নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। বাকুশু গরু বা ঘোড়ার খামার। হন্ত দেশকা অর্থ সত্যি নাকি। জেইহি অর্থ অবশ্যই। তো আশা করি আপনারা লেসন 18 এর যে ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। নিহনগো বই থেকে প্র্যাকটিস করলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি লেসন 18 এর ভোকাবুলারি গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 18 এর গ্রামারের রুলস গুলো দেখব। তো গ্রামারে যাওয়ার আগে
একটু আলোচনা করে নিই। আমরা তো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 চিনি। গ্রুপ 1 হলো কি, ই কলামের সকল বর্ণগুলো হলো গ্রুপ 1। হ্যাঁ, মাসের আগে ই কলামের বর্ণগুলো, কিন্তু অবশ্যই মাসের আগে দুইটা বর্ণ থাকতে হবে। আর গ্রুপ 2 হলো কি, এ কলামের বর্ণগুলো হলো সব গ্রুপ 2, এ কে সে তে মে হে মে রে, এগুলো হলো গ্রুপ 2। কিন্তু এখানে এক্সেপশনাল হিসেবে হলো কি, কারি তারি ওরি ওকি দেখি আবি, এই 6টা হলো কি গ্রুপ 1 এর মতো দেখতে, এগুলো হলো গ্রুপ 2 তে যাবে। এবং মাসের আগে যদি যে কোনো কলামেরই একটা বর্ণ থাকে সেটা হবে গ্রুপ 2। আর গ্রুপ 3 হলো কি মাস আর সি মাস। ঠিক আছে না? তো এখন শুরু করা যাক। গ্রামারে আজকে আমরা শিখবো হলো ভার্বের ডিকশনারি ফর্ম। এর আগে আমরা শিখেছি ভার্বের তে ফর্ম, ভার্বের নাই ফর্ম। আজকে আমরা শিখবো ভার্বের ডিকশনারি ফর্ম। তো ভার্বের ডিকশনারি ফর্মে গ্রুপ 1 এ ই কলামের বর্ণটি উ কলামে পরিণত হবে। মাসের আগে যে বর্ণটি ই কলামে থাকবে সেটা ই থেকে উতে চলে যাবে। মানে কি, 2 নাম্বার সিরিয়ালে যে কলামগুলো আছে ই, কি, সি, চি, মি, হি, মি, রি, এগুলো সব চলে যাবে কি 3 নাম্বারে। যেমন উ, কু, সু, সু, নু, ফু, মু, রু, এগুলো। ঠিক আছে? মানে কি, ই হয়ে যাবে উ, কি হয়ে যাবে কু, সি হয়ে যাবে সু, চি হয়ে যাবে সু, নি হয়ে যাবে নু, হি হয়ে যাবে ফু, মি হয়ে যাবে মু, রি হয়ে যাবে রু। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন আর মাস উঠে যাবে, তাহলে কি হবে? যেমন ইকি মাস, মাসের আগে বর্ণটা কি আছে, তাহলে কিটা কি হয়ে যাবে, কুতে চলে যাবে ইকু, আর মাসটা তো উঠে যাবে। তাচি মাস, তাহলে তা চি সু, মানে 2 নাম্বারটা 3 নাম্বারে চলে যাবে, তাহলে কি সু। হ্যাঁ, ই কলামের বর্ণটা উতে চলে যাবে, তাহলে কি সু। কাই মাস হলে কি হবে, কাউ। এটা ছিল গ্রুপ 1 এর ব্যাপার। মানে গ্রুপ 1 এ মনে রাখতে হবে কি, ই কলামের বর্ণটা উ কলামে চলে যাবে এবং মাস উঠে যাবে। এখন আসি গ্রুপ 2 তে। গ্রুপ 2 তে মাস উঠে গিয়ে শুধু রু হবে। গ্রুপ 2 তে মাস উঠে গিয়ে শুধু রু হবে। যেমন গ্রুপ 2 কোনগুলো? গ্রুপ 2 হলো কি, এ কলামের সকল বর্ণ গ্রুপ 2। যেমন তাবে মাস, তাবে মাস, তাহলে এটা কি হবে, মাস উঠে গিয়ে রু, তাবে রু। এখন আমরা কি জানি যে গ্রুপ 2 তে যে কোনো কলামে যদি একটি বর্ণ থাকে মাসের আগে, যেমন মাসের আগে এখানে একটি বর্ণ আছে মি মাস, তাহলে এটা কি হবে, মিরু। আর যে 6টা এক্সেপশন কি ছিল, কারি তারি ওরি ওকি দেখি আবি, এই 6টাতে কি হবে, কারি মাস থাকলে কারিরু, তারি মাস থাকলে তারিরু, ওরি মাস থাকলে ওরিরু, দেখি মাস থাকলে দেখিরু। তো এটা হলো গ্রুপ 2। গ্রুপ 2 নিয়ম হলো কি, শুধুমাত্র মাস উঠে গিয়ে রু হবে। এখন আসি গ্রুপ 3 তে। গ্রুপ 3 ব্যবহারটা হলো কি, গ্রুপ 3 তো আমরা চিনি কি মাস আর সি মাস, তাহলে কি মাস হয়ে যাবে কি কুরু, কিটা হয়ে যাবে কুরু এবং সিটা হয়ে যাবে সুরু। এটা মুখস্থ করতে হবে, কিন্তু একটা ইজি টেকনিক হলো কি, কিটা গ্রুপ 1 এর মতো কি হইছে, এই যে কু হইছে, এবং গ্রুপ 2 এর মতো মাসটা উঠে গিয়ে রু, কুরু। তো ওইভাবে না চিন্তা করে কি মাস হলো কুরু, সি মাস হলো সুরু, জাস্ট এইভাবে মুখস্থ করে ফেললে হবে, কি মাস হলো কুরু, সি মাস হলো সুরু। এখন এই যে ডিকশনারি ফর্মটা, এই ডিকশনারি ফর্মটা কোথায় ব্যবহৃত হয়, গ্রামারে। তো এখন আসি আমরা ভার্বের ডিকশনারি ফর্মের স্ট্রাকচারটা দেখি। একটা লিখে সাবজেক্ট প্লাস ওয়া, অবজেক্ট প্লাস গা, দেখিমাস। দেখিমাস অর্থ হলো পাড়া। তো দেখিমাসের আগে অলওয়েজ গা পার্টিকেল হয়, যেমন আরি মাস, ই মাস, অকারি মাস, এগুলোর আগে যেমন গা পার্টিকেল হয়, ঠিক সেমনি দেখিমাসের আগে গা পার্টিকেল। এখন আপনি পিয়ানো বাজাতে পারেন, তাহলে কি হবে, অতাশি ওয়া পিয়ানো গা দেখিমাস, অতাশি ওয়া উতার গা দেখিমাস, অতাশি ওয়া উতার গা দেখিমাস। তো এভাবে হলো। এখন আপনি ডিকশনারি ফর্মের ব্যাপারটা, অতাশি কুরমানো উনতেন গা দেখিমাস, আপনি গাড়ি চালাতে পারেন। তো যে কোনো জিনিস আপনি হিরাগানা কে অতাশিমা হিরাগানা গা দেখিমাস, অতাশিমা নিহনগো গা দেখিমাস, আমি জাপানিজ ভাষা পারি। হ্যাঁ, তো এখন আসি ভার্বের ডিকশনারি ফর্মটা। হ্যাঁ, ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কত গা দেখিমাস, ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কত গা দেখিমাস। যেমন হানাশিমাস অর্থ কি, কথা বলা, তাহলে কি হবে, অতাশিমা নিহনগো ও হানা সীমাস থেকে কি হানা শুরু কতগা দেখিমাস, অর্থাৎ আমি জাপানিজ ভাষায় কথা বলতে পারি, ওটা কতগা দেখিমাস অর্থ হলো কি পারি। যেমন এখানে एग्जांपल কি, কাঞ্জি ও ইউমি মাস থেকে হইছে কি ইউমো, ইউমি মাস থেকে হইছে কি ইউমো, মি থাকলে মো, মানে কি গ্রুপ 1। গ্রুপ 1 এ মিটা কি কাকে ধরবে, মো। মানে ই কলামের বর্ণটা উতে চলে যাবে, তাহলে কি হবে, ইউমো কতগা দেখিমাস, মানে কি আমি কাঞ্জিটা পড়তে পারি, অতাশি ওয়া নিহনগো ও হানাসু কতগা দেখিমাস, আমি জাপানিজ ভাষায় কথা বলতে পারি।
তারপর ওয়াতাশি wa shinbun o yumo koto ga dekimasu, আমি নিউজ পেপার পড়তে পারি। ওয়াতাশি wa kuruma no unten shimasu থেকে কি unten suru koto ga dekimasu, আমি গাড়ি চালাতে পারি। ঠিক আছে, সো এই জিনিসগুলো পারার ক্ষেত্রে ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস koto ga dekimasu। আপনি এখন জুস পান করতে পারেন, তাহলে ওয়াতাশি wa jusu o nomimasu থেকে কি হবে nomu koto ga dekimasu, আমি জুস পান করতে পারি। ঠিক আছে, তারপরে কি আমি জাপানিজ ভাষা পড়তে পারি, ওয়াতাশি wa nihongo o benkyou suru koto ga dekimasu। তো এটা ছিল। এখন আসি 3 নাম্বার যেটা, সেটা হলো কি ওয়াতাশি no shumi wa প্লাস নাউন, যেমন আপনার শখ। ওয়াতাশি no shumi wa সাক্কার দেশ, অর্থাৎ আমার শখ হলো ফুটবল। ওয়াতাশি no shumi wa ক্রিকেট দেশ, আমার শখ হলো ক্রিকেট। ওয়াতাশি no shumi wa ডান্স দেশ, মানে আমার শখ হলো ডান্স করা। ওয়াতাশি no shumi wa এ দেশ, মানে আমার শখ হলো ছবি। তো এখন যেটা হলো ডিকশনারি ফর্ম দিয়ে কিভাবে, ওয়াতাশি no shumi wa প্লাস ডিকশনারি ফর্ম প্লাস koto দেশ। যেমন আপনি ক্রিকেট খেলাটা আপনার শখ, তাহলে ওয়াতাশি no shumi wa ক্রিকেট তো ও শিমাস থেকে কি হবে সুরু koto দেশ, ক্রিকেট তো সুরু koto দেশ। ওয়াতাশি no shumi wa সাক্কার দেশ, এটা হলো নরমাল ব্যাপার। এখন যদি ডিকশনারি ফর্ম ইউজ করা হয়, তাহলে ওয়াতাশি no shumi wa সাক্কার ও শিমাস থেকে কি হবে সুরু, শিমাস থাকলে কি হবে সুরু। তাহলে ওয়াতাশি no shumi wa সাক্কার ও সুরু koto দেশ, আমার শখ হলো ফুটবল খেলা। ওয়াতাশি no shumi wa সাক্কার ও সুরু koto দেশ। তো ওয়াতাশি no shumi wa হিরাগানা ও কাকিমাস থাকলে কি হবে কাকু koto দেশ, আমার শখ হলো হিরাগানা লেখা। ওয়াতাশি no shumi wa kanji o yumimasu থেকে ইউমো koto দেশ, আমার শখ হলো কাঞ্জি পড়া। ঠিক আছে, ওয়াতাশি no shumi wa দান্সো ও শিমাস থেকে কি হবে দান্সো ও সুরু koto দেশ, আমার শখ হলো ডান্স করা। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আসি আমরা 4 নাম্বার যে ব্যবহারটা মাইনে, এটা এক্সামে অলওয়েজ আসে। মাইনে থাকলে অলওয়েজ ভার্বের ডিকশনারি ফর্ম, মাইনে থাকলে তার আগে ভার্বের ডিকশনারি ফর্ম, নাউন থাকলে নো এবং টাইম থাকলে কিছু বসবে না। তাহলে মাইনের আগে অলওয়েজ ডিকশনারি ফর্ম। মাইনে অর্থ হলো পূর্বে, যেমন কি নেরু মাইনি হনো ইউমিমাস, অর্থাৎ ঘুমানোর আগে বা ঘুমানোর পূর্বে বই পড়ি। তো নেরু মাইনি হনো ইউমিমাস, অর্থাৎ ঘুমানোর পূর্বে বই পড়ি। গোহানো তাবেরু মাইনি তেও আরাইমাস, অর্থাৎ খাবার খাওয়ার পূর্বে হাতটা ধুই। গোহানো তাবেরু মাইনি তেও আরাইমাস। এখন হলো নাউন থাকলে নো প্লাস মাইনি, অর্থাৎ ইয়াসুমো নো মাইনি তোমোদাচি নি আইমাস। ইয়াসুমো নো মাইনি তোমোদাচি নি আইমাস। ইয়াসুমো অর্থ কি ছুটি, ইয়াসুমো নো মাইনি তোমোদাচি নি আইমাস অর্থ হলো কি ছুটি পূর্বে বন্ধুর সাথে দেখা করব। নিহনগো ও বেনকিউ সুরু মাইনি হনো কাইমাস, জাপানিজ ভাষা পড়া শুরু করার পূর্বে বই কিনবো। টেলিভি ও মিরু মাইনি, টেলিভিশন দেখার পূর্বে আর কি নিহনগো বেনকিউ, টেলিভি ও মিরু মাইনি নিহনগো বেনকিউ। তো নাউন থাকলে হবে হলো কি নো পার্টিকেল, মাইনি থাকলে তার আগে ভার্ব থাকলে ডিকশনারি ফর্ম, যেমন কি তাবেরু মাইনি তেও আরাইমা। তো এটা ক্ষেত্রে কি নেরু মাইনি হনো ইউমিমাস, ঘুমানোর পূর্বে। এখন আসি টাইম প্লাস মাইনি, যেমন কি 2 বছর পূর্বে জাপানে গিয়েছেন। হ্যাঁ, নিনের মাইনি নিহনে ইকিমাস, ইচিরেন মাইনি সেন্সেই, ইচিরেন মাইনি সেন্সেই, সেন্সেই মানে কি 1 বছর আগে পূর্বে শিক্ষক হয়েছে। সো নিনের মাইনি নিহনে ইকিমাস। তো এটা ছিল হলো ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস মাইনি, নাউন থাকলে নো প্লাস মাইনি এবং টাইম থাকলে শুধু মাইনি। এখন আসি যে 5 নাম্বারটা, সেটা কি নাকা নাকা, অর্থ হলো কি একেবারেই না। নেগেটিভ এক্সপ্রেশন এটা ইউজ করা হয় নাকা নাকা, অর্থাৎ একেবারেই না। যেমন কি एग्जांपल নিহন দে নাকা নাকা উমিও মিরু কোতো গা দেকিমাসু, মানে কি জাপানে একদমই উমি অর্থ কি ঘোড়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যেমন আমি একদমই জাপানিজ ভাষায় কথা বলতে পারি না, তাহলে কি হবে নিহনগো নাকা নাকা হানাসিমাস থেকে কি হবে হানাসুরু কোতো গা দেকিমাসু। জাপানি ভাষায় আমরা একদমই বলতে পারি না। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে হলো কি নাকা নাকা অর্থ একেবারেই না। এবার জেইহি অর্থ হলো কি অবশ্যই, জেইহি নিহন ইকিতাই দেশ, অবশ্যই আমি জাপানে যাব। হ্যাঁ, জেইহি টেলিভিও মিনি ইকিতাই দেশ, টেলিভিশন দেখার জন্য যাব। ঠিক আছে, তো জেইহি হক্কাইদোয়ে ইকিতাই দেশ, অবশ্যই আমি হক্কাইদোতে যাব।
তো এটাই ছিল মূল লেসন 18 এর গ্রামারের রুলস গুলো। আশা করি বুঝতে পেরেছেন। তো গ্রামারের রুলস গুলো আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি। প্রথমে ছিল হলো কি ভার্বের ডিকশনারি ফর্ম। ভার্বের ডিকশনারি ফর্ম গ্রুপ 1 এই কলমের কোনটা উতে চলে যাবে এবং মাস উঠে যাবে। তাহলে কি হবে? ইকি মাস হবে ইকু, তাচি মাস হবে হলো কি তাসু, কাই মাস হবে কাউ। এখন গ্রুপ 2 তে মাস উঠে গিয়ে রু হবে। যেমন কি তাবে মাস থাকলে তাবেরু, মি মাস থাকলে মিরু, কারি মাস থাকলে কারি রু, কারি মাস থাকলে কারি রু। এবার সে গ্রুপ 3 কি মাস থাকলে কুরু, সি মাস থাকলে সুরু। এখন দেখি মাস থাকলে অলওয়েজ তার আগে গা পার্টিকেল হবে, যেমন ওয়াতাশি ওয়া উতাগা দেখি মাস, অর্থাৎ আমি গান পারি। কিন্তু ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস কোতোগা দেখি মাস কখন ইউজ করা হবে? যে ওয়াতাশি ওয়া খানজি ও ইউমো কোতোগা দেখি মাস, আমি কাঞ্জি পড়তে পারি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও হানাসু কোতোগা দেখি মাস, অর্থাৎ আমি জাপানিজ ভাষায় কথা বলতে পারি। এখন ওয়াতাশি নো সুমি ওয়া প্লাস নাউন দেস, সুমি ওয়া সাক্কা দেস, কিন্তু আপনি আপনার শখ হলো সাক্কা খেলতে পারা, তারপর সুমি ওয়া সাক্কা ও শুরু কত দেস, তখন লিখব কি ভার্ব ডিকশনারি ফর্ম প্লাস কত দেস। তাই 4 নাম্বার যেটা সেটা হলো কি মাইনি, অর্থ পূর্বে। মাইনির আগে অলওয়েজ ডিকশনারি ফর্ম হবে, যেমন নেরো মাইনি হলো ইউমি মাস, নেরো মাইনি হাও বিগাকি মাস, গোহালো তাবেরো মাইনি কেও আড়াই মাস, খাবার খাওয়ার পূর্বে হাত ধুই। আর মাইনির আগে যদি নাউন থাকলে তাহলে হবে নো, যেমন ইয়াসমুনো মাইনি তোমোদাচি নি আইমাস, ছুটির পূর্বে বন্ধুর সাথে দেখা করতে যায়। আর কাইন প্লাস মাইনি, যে নিনের মাইনি নিহনে ইকিমাস, 2 বছর পূর্বে জাপানে গিয়েছি। আর নাকা নাকা অর্থ হলো তেমন একটা না, বা নেগেটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে, যে নিহনে নাকা নাকা উমিও মিনু কোতোগা দেস, জাপানে তেমন একটা ঘোড়া দেখতে না পাওয়া যায়। আর যেহি অর্থ হলো অবশ্যই, যেহি নিহনে ইকিদাই দেস, অবশ্যই জাপানে যেতে চাই। যেহি হক্কাইদো ইকিদাই দেস, অবশ্যই হক্কাইদোতে যেতে চাই। তো এটাই ছিল লেসন 18 এর গ্রামার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মিনানো নিহঙ্গ 2 বই থেকে এই গ্রামারের উপর বেস করে কিছু এক্সারসাইজ আছে, সেগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য আরো সহজ হয়ে যাবে। ধন্যবাদ। আশা করি লেসন 18 এর ভোকাবুলারি এবং গ্রামার গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা লেসন 18 মিনানো নিহঙ্গ 2 বইটা থেকে যে কাগা কনভারসেশনটা আছে সেটা প্রথম ভিডিওটা দেখব, তারপর আমি ডেসক্রাইব করব। তাহলে চলুন আগে ভিডিওটা দেখা যাক। サントスさんの趣味は何ですか？写真です。どの写真を撮りますか？動物の写真です。特に馬が好きです。へへ、それは面白いですね。日本に来てから馬の写真を撮りましたか？いいえ、日本ではなかなか馬を見ることができません。北海道に馬の牧場がたくさんあります。本当ですか？じゃあ夏休みにぜひ行きたいです。এটাই ছিল হলো আমাদের কনভারসেশনটা, যেটা হলো কি সুমি মানে শখ, আনাতানো সুমি ওয়া নাম দাসকা বা সুমি ওয়া নাম দাসকা, অর্থাৎ আপনার শখ কি। দেখেন ইয়ামাদা সান বলতেছে কি সান্তোস সান নো সুমি ওয়া নাম দাসকা, সান্তোস সান নো সুমি ওয়া, এবার কিন্তু বলতে সান্তোস সান ওয়া সুমি ওয়া নাম দাসকা, এবার সান্তোস সান এর শখ কি, সান্তোস সান নো সুমি ওয়া নাম দাসকা। শান্ত বলতেছে কি শাসন দেশ, শাসন অর্থ কি ছবি তোলা, শাসন অর্থ না মানে শাসন তৈরি বা শান্ত ছবি তোলা। তাহলে শাসন কি বলতেছে শাসন দেশ। ইয়ামাদা সান দোন্না শাসন ও তৈরি মাসকা, দোন্না অর্থ কি কোন ধরনের ছবিটা তুলে, কি বলতেছে ইয়ামাদা সান বলতেছে দোন্না শাসন ও তৈরি মাসকা। সান্তোস বলতেছে কি দোবুসু নো শাসন দেশ, দোবুসু অর্থ কি এনিমেল মানে পশু পাখি যেটা, সেটাকে বলা হয় দোবুসু নো শাসন দেশ। তখনই ওমাগা সুকি দেশ, এর ভিতরে ঘোড়াটা সবচেয়ে বেশি পছন্দ করে। সুকি কিরে জোজো হেতা হোশি এগুলো থাকলে অলওয়েজ গা পার্টিকেল হয়, তাহলে কি হবে তখনই ওমাগা সুকি দেশ, মানে কি পশু পাখির ছবিটা পছন্দ করি, এর ভিতরে ঘোড়ার ছবিটা তোলাটা বেশি পছন্দ করি। বলতেছি কি সোরে ওয়া অমোশিরই দেশ না, এটা তো খুব ইন্টারেস্টিং।
বলতেছে নিহনে কিতে কারা উমা নো শাসিন ও তরি মাস টাকা নিহনে কিতে কারে কি মাস গো কি মাস টাকা জাপানে আসার পরে তেমন একটা ছবি তুলতে পারি না আর কি। হ্যাঁ আসলে অবশ্যই এটা খুব ইন্টারেস্টিং। নিহনে কিতে কারা জাপানে যাওয়ার পরে উমা নো শাসিন ও তরি মাস টাকা জাপানে আসার পর অনেক ঘোড়ার ছবি তুলছেন কি সান্ত স্যার বলছে ইয়ে নিহন দেওয়া নাকা নাকা উমা ও মিরুকোতো গা দেখি মাস মানে জাপানে তেমন একটা ঘোড়া দেখতে পাওয়া যায় না মিরুকোতো গা দেখি মাসেন। ইয়ামাদা সান কি বলতেছে হক্কাই দলি উমাগা তাকসানি মাসনে হক্কাই দল একটা শহর ওখানে তাকসান অর্থ মেনি অনেক ঘোড়া আছে। আর শান্ত বলতেছে কি হন্ত দেশকা সত্যি নাকি শাসিন যা নাসিয়াসিনি যেহি ইকিতাই দেশ ঠিক আছে তাহলে সাভারে আমি অবশ্যই যাব নাসিয়াসিনি যেহি ইকিতাই দেশ অর্থাৎ অবশ্যই যেতেছে ইকি মাস থেকে ইকিতাই দেশের জন্য কি যেতেছে। তো এটাই ছিল হলো লেসন 18 মেইন কনভারসেশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আজকে আমরা যে লেসন 18 যে গ্রামারের রুলস গুলো আলোচনা করেছি তার উপর কিছু রেগুন অর্থ হলো এক্সাম্পল। তো প্রথম এক্সাম্পল কি কুরমানো উনতেন গা দেখি মাস অর্থ হলো কি পারা। তো এটার আগে অলওয়েজ গা পার্টিকেল উনতেন অর্থ কি ড্রাইভ করা তাহলে কি গাড়ি ড্রাইভটা পারেন কি সে বলতেছে কি হাই দেখি মাস হ্যাঁ পারি। এখন দুই নাম্বারটি কি মারিয়া সান্নো জিতেন চানি নরু কত গা দেখি মাস কা মানে কি মারিয়া সানওয়া জিতেন সা অর্থ হলো কি সাইকেল নরি মাস অর্থ চড়তে পারো কি পরে বলতেছে কি ইয়ে দেখি মাসে ইয়ে অর্থ না পারি না ইয়ে দেখি মাসে বলতেছে কি ওসাকা জোয়া নানজি মাদে কেনকাকু গা দেখি মাস কা ওসাকা জোয়া নানজি মাদে কেনকাকু গা দেখি মাস কা কয়টা বাজে কেনকাকু শিমাস মিট করা হ্যাঁ হবে গোজি মাদে দেশ। তো 5টা পর্যন্ত। 4 নাম্বারটা রেগুনটা হলো কি কাদো দে হারাও কত গা দেখি মাস কা হারাই মাস তো পে করা কার্ড দিয়ে কি পে করতে পারবো বলতেছে কি সুমি মাসেন অথবা এক্সকিউজ মি সুমি মাসেন গা গেনকিন দে ওনেগাইশি মাস গেনকিন অর্থ হলো ক্যাশটা দিলে ভালো হয় ওনেগাইশি মাস ক্যাশই ভালো হয়। হ্যাঁ 5 নাম্বার যে রেগুনটা সেটা হলো কি সুমিওয়া নাম দেশকা এর অর্থ হলো কি আপনার শখ কি বলতেছে ফুরুই অর্থ হলো ফুরুই তোকে ও আও মেরো কত দেশ মানে কি পুরনো যে ঘড়িগুলা সেগুলা কালেক্ট করে আর কি আসুমেরো তোকে দেশ মানে পুরনো ঘড়িগুলা তার কালেক্ট করে আর কি সব। নিহন্ন কোদমোয়া গাকুনি হাইরু মাইনি নিহন্ন কোদমোয়া গাকুনি হাইরু মাইনি হিরাগানা ও অবয়ে নাকেরাবা নারে মাসেন মানে কি জাপানে নিহন্ন জাপানের বাচ্চাগুলা কাজ করতো স্কুলে হাইরু অর্থ প্রবেশ করে হাইরু মাইনি প্রবেশ করার পূর্বে হিরাগানা ও অবয় নাকেরাবা নারে মাসেন মানে হিরাগানা গুলা নাকেরাবা নারে মাসেন অর্থ কি না করলেই নয় তাহলে অবয় মাসে তো মনে করা বা মেমোরিজ করা না করলেই নয় বলতেছে কি ইয়ে অবয়ে না করতে মো ইদেশ না করলেও চলবে ইয়ে অবয়ে না করতে মো ইদেশ। তারপর আসি যে 7 নাম্বার উদাহরণটা সেটা কি সুকুজিনো মাইনি মানে কি মাইনির আগে ডিকশনারি ফর্ম নাউন থাকলে নো আর টাইম থাকলে সরাসরি বসে যাবে। তো সুকুজিনো মাইনি অর্থ খাবারের পূর্বে কোন কুসুরিও নন্দে কুদাসে ভার্বেতে প্লাস কুদাসে অর্থ কি দয়া করে করুন প্লিজ তাহলে কি সুকুজিনো মাইনি অর্থ কি খাবারের পূর্বে এই ওষুধটা দয়া করে পান করবেন নবী মাসক তো পান করা কুসিও নন্দে কুদাসায় পরে বলতেছি কি হায় অকারি মাসটা অর্থ হলো কি হ্যাঁ বুঝতে পেরেছি। ইসু কেকনশি মাসটা কা ইসু অর্থ হলো কখন বা হয় কখন বিয়ে করেছে। ফার্স্টে কোশ্চেন করছে ইসু কেকনশি মাসটা বলতেছে কি সানল্যান্ড মাইনি মানে কি 3 বছর পূর্বে সানল্যান্ড মাইনি কেকনশি মাসটা 3 বছর পূর্বে বিয়ে করেছে। সানল্যান্ড মাইনি কারণ এখানে টাইম উল্লেখ করার কারণে মাইনির আগে কিছু বসে নাই যদি ভার্ব থাকতো তাহলে মাইনির আগে ভার্ব হলে ডিকশনারি ফর্ম নাউন থাকলে নো আর টাইম থাকলে সরাসরি। আশা করি এই উদাহরণগুলো বুঝতে পেরেছেন। আরেকবার বলি সেটা কি কুরমানো উনতেনকা দেখি মাসকা এখানে কুরমানো উনতেনকা দেখি মাসকা আমি বলতে পারি যে পিয়ানো কা দেখি মাসকা ডান্সু কা দেখি মাসকা আপনি ডান্স পারেন কি হ্যাঁ
ওনকাকু গা দেখি মাস্কা মিউজিক পারেন কি বললো যে হাই দেখি মাস। তারপরটা কি মারিয়া সান নো জিতেন সানি নরু কত গা দেখি মাস্কা। আপনি জিতেন সাথে বলতে পারেন যে ফুনে ফুনে অর্থ শিপ ফুনে নি নরু কত গা দেখি মাস্কা শিপে চড়তে পারো কি। এটা বলছে ইয়ে দেখি মাসে না পারি না। এইটা গেল। তারপরে কি ওসাকা জোয়া নানজিমা দে কেনগাকু গা দেখি মাস্কা বলতেছে কি গোজিমা দে দেশ 5টা পর্যন্ত। কাদো দে হারাও কত গা দেখি মাস্কা আড়াই মাসে তো পে করা কার্ড দিয়ে কি পে করতে পারবো। সুমিমাসেন গা সুমিমাসেন গা অর্থাৎ সুমিমাসেন অর্থ একটা সেন্টেন্স প্লাস গা আরেকটা সেন্টেন্স অ্যাড করা কি সুমিমাসেন গা কেনগাকু দে গেন ইন দে ওনেগাইশিমাস অর্থাৎ কি ক্যাশ দিলেই ভালো হবে। সুমি আনন্দাস আপনার শখ কি। আপনার শখ হলো ছবি তোলা। তারপরে শাসিনতর কত দেশ এখানে ফুরুই তো কেউ আউমেরও কত দেশ পুরনো গরিগুলা কালেক্ট করে আর কি। দর্শক নিহন নগদম ওয়াগাকু নি হাইরু মাইনে জাপানের বাচ্চাগুলোকে ইউনিভার্সিটিতে প্রবেশ করার পূর্বে হিরাগানা ও অবয় না করে বা নারী পাশের কা হিরাগানাটা মানে মেমোরাইজ না করলেই নয়। বলতেছে ইয়ে অবয় না করতে ইদেশ না করলেও চলবে। তারপরে ছিল এই 7 নম্বর সুকুজনো মাইনে কোন কুসুরিও নন্দে কুদাসা। আপনি যদি এটা না বলে বলতে সুকুজনো মাইনে তো খাবারের পূর্বে কি টেলিভিশন মাস অনো ইউমি মাস খাবারের পূর্বে টেলিভিশনটা দেখবো বা বইটা পড়বো। তার মধ্যে হাই অকারি মাসটা হ্যাঁ বুঝতে পেরেছি। ইসু ক্যান করছি 5 টাকা বা ইসু নি হলে কি 5 টাকা। হ্যাঁ ইসু দাইগাকুদে হাতারা কি মাসকা। আপনি কবে ইউনিভার্সিটিতে কাজ করতেছেন তখন আপনি বলতেছেন ইচিনের মাইনে 1 বছর পূর্বে হাতারা কি মাসটা ইচিনের মাইনে ক্যান সি মাসটা 1 বছর পূর্বে বিবাহ করেছি। তো এইভাবে আপনারা ভোকাবুলারি গুলো ভালোভাবে পড়ে দেন গ্রামার গুলো করে এই লেভেল গুলো যদি প্র্যাকটিস করেন এবং নিনানো নিহঙ্গ বইয়ে আরো অনেকগুলো এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। এখন আমরা ক্লাসের শেষে প্রত্যেকটা ক্লাসে 5টা করে কাহিনী শিখি। তো আজকে যে 5টা কাহিনী সেটা হলো কি প্রথম হলো ইয়াসু অর্থ সস্তা চিপ বা সস্তা সেফ বা চিপ ইয়াসু। ইয়াসু অর্থ সস্তা। ইয়াসুর কাহিনীটা হলো এরকম দেখতে। প্রথমে একটা টুপি দেন হলো কি মহিলার কাঞ্জি। মনে রাখার হলো কি একটা মহিলার মাথার টুপিটা সস্তা ইয়াসুই ইয়াসুই মহিলা ইয়াসুই। তারপরটা হলো কি হিকুই মানে হলো কি লো। হিকুই অর্থ লো। এটা হলো কি হিকুই অর্থ লো। হিকুই এর কাঞ্জি অর্থ লো। হিকুই লো হিকুই লো। তারপরে কি কুরাই অর্থ ডার্ক। কুরাই অর্থ ডার্ক। প্রথমে একটা সানের কাঞ্জি দেন হলো কি উপরে একটা দেন দুইটা দেন সান মানে কি সূর্যটা পড়ে গেছে কুরাই অন্ধকার হয়ে গেছে তো সান। কুরাই মানে ডার্ক। আরেকবার লিখি সানের কাঞ্জি দেন কুরাই অর্থ ডার্ক। তারপরে যে কাঞ্জিটা সেটা হলো কি আওয় ডাবল ও ই আওয় ওয় অর্থ হলো কি মেনি। এটা হলো কাটাকানার তার মতো বা দুইটা সেভেনের মতো যেভাবে লিখেন হ্যাঁ সেটা হলো কি ওয় অর্থ মেনি। তারপরে যে কাহিনীটা সেটা হলো সুকুনাই ফিউ বা লিটল। এর আগে আমরা শিখছিলাম যে চিজ স্মল কিন্তু এটা হলো সুকুনাই ফিউ বা লিটল। জাস্ট এরকম দুই পাশে দিবেন সুকুনাই ফিউ বা লিটল। তো প্রথমে কাহিনীটা হলো কি ইয়াসুই হলো ইয়াসুই। তারপরে কি হিকুই ডার্ক কুরাই ডার্কের কাজে হলো কুরাই ওই অর্থ হলো কি মেনি। তারপরে সুকুনাই অর্থ ফিউ বা লিটল। ইয়াসুই হিকুই কুরাই ওই সুকুনাই ইয়াসুই হিকুই কুরাই ওই সুকুনাই। তো এই 5টা কাঞ্জি 15 থেকে 20 বার এই কাঞ্জিটা লিখবেন প্লাস এটা লিখবেন এটা লিখবেন এটা লিখবেন। লিখলে আপনার জন্য কাঞ্জিগুলো সহজ হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি আপনারা সবাই উপকৃত হবেন। ধন্যবাদ।